রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের প্রথম সংলাপের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করেছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এবার সব রাজনৈতিক দলের ঐক্য এমনভাবে ধরে রাখতে হবে যেন স্বৈরাচার আর কখনো ফিরতে না পারে। এ সময় বিশ্বজুড়ে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার শুরু হয়েছিল জাতিসংঘের প্রতিবেদনের পর তা বন্ধ হয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। রহিম রুমন জানাচ্ছেন বিস্তারিত। কমিশনের এই কার্যক্রম শুরু হচ্ছে 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর সংবিধান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে 11টি কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেয়ার 6 মাস পর সেগুলো থেকে 6টি কমিশন প্রধানদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার গঠিত সেই কমিশনে সংলাপের জন্য ডাকা হয় দেশের 26টি রাজনৈতিক দলের অন্তত 100 জন নেতাকে। সেখানে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন সংবিধান সংস্কার প্রধান অধ্যাপক আলী রিয়াজ। আমাদের কাজ হচ্ছে আপনাদের সহযোগিতা করা, সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রাখা এবং যত দ্রুততম সময়ে সম্ভব একটি নির্বাচনের দিকে অগ্রসর হওয়া, সর্বোপরি এমন একটি দলিল তৈরি করা তা যেন ভবিষ্যতে বাংলাদেশের, যাকে আমরা বলছি নতুন বাংলাদেশ, তার পথরেখা নিশ্চিত করতে পারে। সংলাপে প্রধান উপদেষ্টা বলেন, পরাজিতরা ফেরার জন্য ব্যাকুল হয়ে আছে, তাই মতভেদ থাকলেও নিজেদের মধ্যে ঐক্য নষ্ট না করার আহ্বান জানান তিনি। দ্বিতীয় পর্ব এখন হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যেসব অপপ্রচার শুরু হয়েছিল, সম্প্রতি জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর তাও বন্ধ হবে বলে প্রত্যাশা জানান তিনি। মানুষ কত নির্মম হতে পারে, বিভৎস বিশ্বের সৃষ্টি করতে পারে, নৃশংস করতে পারে, এর চেয়ে বড় নমুনা পাওয়া যাবে। আমাদের শুধু দেখতে কষ্ট লেগেছে, যারা বছরের পর বছর সেখানে ঠিক আছে, আপনাদের বলতে পারছে হিউম্যান রাইটস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, তাদের একটি রচনা, তাদের একটি প্রতিবেদন সারা পৃথিবী বলতে দিয়েছে। আর কত সমর্থন জায়গা একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। এর থেকে বের হওয়ার তো কোনো উপায় নেই। বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত বলতে পারবে, কিন্তু কোনো আওয়াজ বেরোবে না। 6 মাসের লম্বা সময়ের প্রথম অধ্যায় শেষে দ্বিতীয় অধ্যায়ে সকল রাজনৈতিক দলকে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান